এখন আমরা কষা মাংস খাবো। নমস্কার বন্ধুরা, আমি রিম্পাস সিম্পল ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আমি উঠে গেছি। ওইদিকে ছেলে আর হাজবেন্ড ঘুমাচ্ছে। সকাল সকাল 1 কাপ গরম গরম চা আর 2টো বিস্কুট নিয়ে বসে গেছি। শীতের সকালে গরম গরম চা তো বেশ ভালোই লাগে খেতে। আমি আবার না দুধ চাটা খেতে পারি না, মানে লিকার চাটাই আমার ভালো লাগে। আর দুধ চা খেলে মানে অ্যাসিডিটি হয় বলে আমি খেতে পারি না, তাই সবসময় লিকার চাটাই আমি খাই। চা খাওয়ার পর্ব শেষ করে এবার ঘরগুলো ঝাড় দিচ্ছি। এই ঘরটা দেখছো, এটা আমার সাইডের একটা ছোট রুম আছে, সেই রুমটা। এটা তোমাদের দেখানো হয়নি, সবসময় বড় রুমেই ভিডিও করা হয়। একদিন তোমাদের হোম ট্যুর দেবো, সেই দিন তোমাদের দেখাবো কোথায় কোনটা কার ঘর। ছোট ঘর ঝাড় দিয়ে এবার বড় ঘর পরিষ্কার করতে চলে এসেছি। ছেলের বাবা ঘুম থেকে উঠে গেছে। এই যে আমার ছেলের বাবাকে কি যেন বলছে, ব্রাশ করাবো, খাওয়াবো, তারপরে বিছনা গুছাবো। আবার ঘুম পাচ্ছে নাকি? ঘুমাবে? ঠিক আছে, ঘুম পাঠিয়ে দিই। ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়লো। আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, আলুর তরকারি আর পায়েস। ছেলেকে খাইয়ে দিলাম। ছেলে তো লুচি খেতে ভীষণ ভালোবাসে, ও একাই খেয়ে নেয়, আমাকে আর খাইয়ে দিতে হয় না। লুচি হলে ভাতটা খাইয়ে দিতে হয়। এবার ব্রেকফাস্টের পর দুপুরে রান্নার আয়োজন চলছে। শ্বশুরমশাই সকাল সকাল মাটন নিয়ে চলে এসেছে। এখানে রসুন পেঁয়াজ আদা কাটা হয়েছে, আর তার সাথে এনেছে পুঁটি মাছ আর মৌরলা মাছ, আর এনেছে পেঁয়াজকলি আর পালং শাক। ঘরে সিম বেগুন আছে, পালং শাকের চচ্চড়ি হবে। আমার ভীষণ ভালো লাগে খেতে। এদিকে বেগুন দেবেন না এর মধ্যে? একটু বেগুন না দিলে তো ভালো লাগবে না। এখন মাছের চচ্চড়ি হবে, পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি হবে। এই মাছটার চচ্চড়ি হবে। মাছের তেল এনেছে, আমরা খাই না, বড়া খাবে বলে মাছের তেল নিয়ে এসছে। এইদিকে মাংস কষানো হচ্ছে, ওইদিকে অধীর আগ্রহে সবাই বসে আছে কখন কষা মাংস পাবে। আমার হাজবেন্ড, আমার ননদের ছেলে, আমার ছেলে বলছে কখন খাবো আমরা কষা মাংস বলে বসে আছে। কি খাবে? কষা মাংস খাবে? চলো স্নান করিয়ে কষা মাংস দেবো। আর এই যে এদিকে কষা মাংস খাবে। রাস্তা দিয়ে মাছওয়ালা যাচ্ছে, আমার হাজবেন্ড দাঁড়িয়ে মাছের দাম জিজ্ঞাসা করছে। এতগুলো মাছ এনেছে, তাও ওর হয় না, মানে মাছ দেখলেই মাছের দাম করবে, মাছ কিনতে হবে। শাশুড়ি তো বকলো, বললো এত মাছ এনেছে, মাংস এনেছে, তোকে আর মাছ নিতে হবে না। কত করে? কত করে রাইখো? এখন না 350। এই যে এখন আমরা কষা মাংস খাবো, আমার ছেলের কষা মাংস খাবো। বাবা আচ্ছা, আমি কোনো স্নান করতে পারিনি, ছেলেকে স্নান করালাম, এবার কষা মাংস খাবে বলে কান্না করছে। এই যে কষা মাংসটা খাইয়ে আমি স্নান করবো। সিদ্ধ হচ্ছে? কষা মাংস খেতে খুব ভালোবাসে। ভাত খাবে না বলছে, ভাত খাবে না, গন্ধ, কষানো মাংস খাবে। ফোনের সামনে, টিভির সামনে, ফোনের সামনে। এই যে ছেলেকে এখন খাওয়াবো। খাবে না? তোমার কিসের মাংস ভালো লাগে? খাসির মাংস ভালো লাগে। খুব
খাওয়ানো কষ্ট, খেতে চায় না, তার মধ্যে জ্বর হয়েছিল আরও খাই, ও যে খাবো না, শুধু বলে খাবো না। আমার বাবা খাই। আচ্ছা খাইয়ে নিয়ে আসছি আবার। এই যে ছেলে সারা দুপুর ঘুমালো না, দুপুরে একটুখানি ঘুমালো, ঘুমিয়ে টুমিয়ে নিয়ে উঠে গেল, একটু কাশলো, কেসে উঠে গেল, বললো মা আর ঘুমাবো না, দিয়ে দুপুর থেকে এবার ঘর করছে। এখন যদি ঘুম পাড়ে না, রাতে ঘুমাতে ঘুমাতে 2-2:30 বেজে যাবে। তাই এখন একটু কিছু খাওয়াবো, খাইটা একটু বই নিয়ে বসাবো, দেখি পড়ে নাকি। পড়তেই চায় না, একদম পড়তে চায় না। পড়ার কথা বললে বলে পড়বো না করে। হাজবেন্ড এসছে, হাজবেন্ড ডিউটি থেকে এসছে, একটু চা করে দেবো, চা খাবে বললো, এটা আবার যাবে ডিউটি। এই যে 2 টাকা দামের সিঙ্গারা শ্বশুর নিয়ে এসেছে সন্ধ্যাবেলায় আমাদের টিফিন, চা আর সিঙ্গারা। ঘুমানোর জন্য ছেলে আর ছেলে বাবা খাটে উঠে গেছে। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, দুপুরে মাংস দিয়ে খেয়েছি, তাই এখন বেগুন পোড়া আর ডাল, মাছের চচ্চড়ি ছিল, তাই দিয়ে খেয়েছিলাম। আমরা শোবো। এই যে সব সময় আমার পাশে থাকে, আর এই যে এমন করে। ওকে বাই, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।